ইসলামপুর শহরের বাজার সংলগ্ন এলাকায় কালী মন্দিরে লক্ষাধিক টাকার সোনা ও রূপোর গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর আগেও একাধিক মন্দিরে চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, ইসলামপুর শহরের বাজার সংলগ্ন এলাকায় জোড়াহাট কালী মন্দির। গভীর রাতে বৃষ্টির সুযোগ বুঝে দুষ্কৃতীরা মন্দিরের গেটের 5টি তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকার মানুষ মন্দির ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কাল রাত্রে ইসলামপুর কালীবাড়িতে গেটের তালা কেটে একজন দুষ্কৃতী ঢুকেছিল এবং কিছু সোনার জল দেওয়া দুপুর অলঙ্কার নিয়ে গেছে এখান থেকে। আমরা সিসিটিভি ফুটেজের ধরে তাড়াতাড়ি করে আমরা ডিলিট করার চেষ্টা করছি। স্যার, এই মোড়ে পুলিশ থাকে, তারপরেও দুটো মন্দিরে এই পাশাপাশি চুরি হচ্ছে, বারবার চুরি হচ্ছে স্যার মন্দিরে, কি বলবেন বিষয়টা নিয়ে? রাত্রে আমাদের এখানে পুলিশ ব্রিগেডও থাকে, আমাদের মোবাইল ভ্যান থাকে, এখানে অ্যালার্ট থাকে পুলিশ। তো কালকে একটু ওয়েদারও খারাপ ছিল, মেবি হয়তো সেই সুযোগে দুষ্কৃতীরা এই ঘটনাটা ঘটে গেছে। স্যার, সিসিটিভি ফুটেজে কিছু ধরা পড়েছে? সিসিটিভি ফুটেজে এখনো অব্দি আমরা একটা ক্লু পেয়েছি, বাট এখন তার বেশি আমরা কিছু আর বলবো না। তবে চেষ্টা করবো সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত আমরা ডিটেক্ট করার জন্য। কয়জন দেখা গেছে স্যার? একজনকে দেখা গেছে। স্যার, যে বিষয়টা বলছি বারবার এখন আমরা যতক্ষণ ডিটেক্ট না করতে পারবো, কারণ আরও এক দুটো মন্দিরে ইসলামপুরে হলো রিসেন্টলি, তো ডিটেক্ট না করতে পারলে হয়তো হতে পারে একটাই গ্যাং বা কোনো একটা পার্টিকুলার তারা এই জিনিসটা করার চেষ্টা করছে। তো আমরা দেখছি সিসিটিভি ক্লু ধরে আমরা ওটাকে ইমিডিয়েট ক্লিয়ার করার চেষ্টা করছি। ধন্যবাদ। কালীবাড়ি মন্দিরে আজকে সকালে এসে দেখলাম আমরা যে এখানকার বাইরের তালা, ভিতরের তালা, সব তালা ভাঙা আছে। চোর চুরি করতে গিয়ে মুকুট যেটা ছিল মুকুটটা নিয়ে গেছে। তো পুলিশও আসছে, এখানে ইনকোয়ারি করছে। কয়েকটা মন্দিরে চুরি হয়েছে। পুলিশ যদি লোকেট না করতে পারে তার তো অসুবিধা আছে, তাহলে তো সুবিধা পেয়ে যাচ্ছে। যে চুরি করছে সে তো মাল নিয়ে চলে যাচ্ছে। এখানে মেন মুকুটটা ছিল মা কালীর মুকুটটা, সেই মুকুটটাই নিয়ে গেছে। বাইরে থেকে একটা বাঁশের মধ্যে কাঁটি লাগিয়ে দিয়ে মুকুটটা বের করে মুকুটটা নিয়ে গেছে। পুলিশ আসছে, ইনকোয়ারি করছে, আশা করছে ধরা পড়বে। কতগুলো তালা ভাঙা হয়েছে স্যার? বাইরে ছিল দুটো তালা, তারপরে ভিতর থেকে একটা, তিনটা, চারটা, এখানে দুটা, 5টা তালা ভেঙেছে। মন্দিরে তো সিসিটিভি ফুটেজ আছে। সিসিটিভি ফুটেজ আছে, ফুটেজগুলো নিয়ে গেছে, দেখছে। আনুমানিক কত টাকারই হবে স্যার সোনা গয়না? আমার মুকুটটা 1,50,000 টাকার মুকুট তো হবে। বাজারের মাঝখানে স্যার, দুটো একদম বাজারের মাঝখানে। এর আগে লোহাপট্টি ওখানে বালাজি মন্দির ওখানেও চুরি হলো, এখানে কালীবাড়ি রোডে এখানেও চুরি হলো। তো পুলিশ কোনো যদি আইডেন্টিফাই না করতে পারে, লোকের যদি না করতে পারে, তাহলে মাল রিকভারি হবে না। তো পুলিশকে মাল রিকভারি করতে হবে, নাহলে পেয়ে বসে যাচ্ছে যারা এই টাইপের একই মডাস অপারেন্ডি আছে। যারা কালী মন্দিরগুলোতে যারা চুরি করছে, একই টাইপের মডাস অপারেন্ডি, খালি মন্দিরগুলোতেই চুরি করছে। পুলিশকে ইনভেস্টিগেশন করে অ্যারেস্ট করতে হবে, রিকভারি করতে হবে, তাহলে বুঝে যাবে ব্যাপারটা, তাহলেই বন্ধ হবে। তার আগে তো বন্ধ হবে না ব্যাপারটা। ঠিক আছে। আমাদের বড় কালীবাড়ি মন্দিরে রাত প্রায় 2টা নাগাদ দেখা গেল যে তালা ভেঙে, সামনে গেটে 3টা তালা, তারপরে গেটে 2টো তালা ভেঙে মায়ের মুকুট নিয়ে গেছে। এটা বাঁশের এতে একটা কাঠি মেরে মুকুটটা, ভিতরের গ্রিলটা ভাঙতে পারেনি, মুকুটটা নিয়ে গেছে। তারা ভাবছে যে এটা সোনার মুকুট, সোনার পালিশ করা ছিল, কিন্তু ওরা চাঁদির মুকুট, তাও 1,50,000 মুকুট হবে। আমার বলার উদ্দেশ্য হলো যে বিভিন্ন মন্দিরে মাঝে মাঝেই চুরি হচ্ছে। প্রথমে গুরুদাস শাহর ওখানে মন্দিরে, কালী মন্দিরে চুরি হলো, তারপর কয়েকটা মন্দিরে হলো, আর কয়েকদিন আগে আমাদের বালাজি মন্দিরে চুরি হলো, আজকে এখানে বড় কালীবাড়ি রোডে মায়ের মন্দিরে চুরি হলো। এইভাবে যদি মন্দিরে চুরি হয়, তাহলে সেটা থেকে ভাবনা এসেছে আমাদের যা আস্থাবান যারা লোক আছে, তারা শ্রদ্ধা করে মন্দিরে, তাদের একটা খুব বিচারণীয় বিষয় আছে। পুলিশ আজ পর্যন্ত একটা উদ্ধার করতে পারেনি। কারণ কি কিছু এর মধ্যে আমি বলবো পুলিশের ব্যর্থতা আছেই। কারণ বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোকেও আমি বলবো যে আপনারা হস্তক্ষেপ করবেন না। পুলিশ ধরতে গেলে হয়তো কোন দলের লোক আসলো, এটা আমার লোক, সেই ক্ষেত্রে পুলিশ একটু দ্বিধা বোধ করে। এর আগে যেমন হয়েছে গুরুদাস শাহর এখানে চুরি হলো, তারপর হাইকোর্ট হলো, তো সেই জন্য পুলিশও একটু হিমশিম খেয়ে যাচ্ছে। তো আমি
আপনাদের মাধ্যমে রাজনৈতিক দলদের কাছে এটা আবেদন রাখবো যে আপনারাও এর মধ্যে সহযোগিতা করবেন, তাতে পুলিশ যারা একটা গ্যাং আছে, গ্রুপ আছে, ওই গ্যাংই করছে, তাকে যেন ধরতে পারে। মুকুট ছাড়া আর কি কি চুরি হয়েছে? মুকুট ছাড়া আর কিছু নিয়ে যায়, ওদের টার্গেট ছিল মুকুটটা, ওরা ভাবছিল এটা সোনার মুকুট, তো চাঁদির 1.5 কিলো চাঁদির মুকুট ছিল, ওটা 1.5 লাখ টাকার মতন হবে। মাথার যে মানটিকা দেখলাম কি গেটের কাছে পড়েছিল। হ্যাঁ, ও মানে ছোট জিনিস। বলছি স্যার, বাজারের মাঝখানে বারবার চুরি হচ্ছে, একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে, আপনাদের দিক থেকে কি আবেদন থাকবে প্রশাসনের কাছে? আমরা কয়েকদিন আগে ফিটোর মাধ্যমে একটা ইয়ে করে মার্কেটিংয়ে পুলিশ ফাঁড়ি করতে পেরেছি। তো ওদেরকে বলা ছিল যে আপনারা এই কালীবাড়ি রোড এখানে একটু পিকেটিং করবেন, তাতে কি হয়, এখানে এই রাস্তাটা মেন রাস্তা হলো, সকালবেলা 6টার সময় এখানে মার্কেটিংয়ে অনেক লোক যায়, টাকা পয়সা নিয়ে যায়। সেক্ষেত্রে বলা হয়েছিল যে আপনারা পিকেটিং করবেন, এখানেও করবেন। তো তাদের ভূমিকাটাও ঠিক আমার মনে হচ্ছে না, কারণ একটা ব্যর্থতা বলবো আমি। তো আবার প্রশাসনকে বলবো যে আপনারা যেন আগামী দিনে এই চুরি যা হয়েছে সেটার জন্য আপনারা উদ্ধার করতে পারেন, এই আবেদন আমাদের, যাতে না আরও ফিউচারে অন্য কোনো মন্দিরে চুরি না হয়, আর এটা উদ্ধার হয়। লোহারপট্টি মোড়ে নিশ্চয়ই প্রশ্ন বিষয় আছে, এটা ব্যর্থতা বলছি। কারণ দুই মন্দিরে চুরি হলো পাশাপাশি, আর পুলিশের এখানে পাহারা, যেমন কালীবাড়ি রোড আর NH রোডের মাঝখানে ওখানে পুলিশ থাকে, আর এখানে ফাঁড়িতেও পুলিশ আছে, মার্কেটিংয়ে এরা পিকেটিং রাত করার কথা আছে, তো তাদের বেশ থাকে। ঘটনাটা ঘটেছে রাত্রে, মোটামুটি এখন সবাই বলে তাই নাকি 3টা থেকে 4টার মধ্যে ওরা আসছে, 2টা তালা বাইরে ভাঙছে, 3টা তালা ভিতরে ভাঙছে। আর ভিতরে যে আসল যে মহামন্দিরটা ছিল তার তালা ভাঙে নাই, ওর মধ্যে 3টা তালা ছিল, ওটা ভাঙে নাই, বাঁশের কমচি দিয়ে মুকুটটা বাইরে উঠে নিয়েছে। আর বাকি যে জিনিসগুলো ছিল ওই বাঁশের কমচি দিয়ে বাইরে করেছে ওরা, কিন্তু তালা ভাঙে নাই, ভিতরে আর ঢুকতে পারে নাই মহামন্দিরে। কতগুলো তালা ভেঙেছে? মোট তালা ভেঙেছে 5টা। কি কি চুরি হয়েছে? চুরি হয়েছে মুকুট আর কয়েকটা টিকলি আর গলার 2টা হার ছিল, ওগুলো সব চুরি হয়েছে। পুলিশকে জানিয়েছেন বিষয়টা? পুলিশ এসছে? হ্যাঁ, জানিয়ে দিয়েছি, উনি আসছেন, এখন ইনভেস্টিগেশন করছেন ওনারা। এখন আগে কি মন্দিরে তো সিসিটিভি ফুটেজ রয়েছে, হ্যাঁ সে আছে, সে ওই ডিভিআরটা নিয়ে গেছে। সেটা কি কিছু ধরা পড়েছে এখন অব্দি? না, এখন তো ওরা নিয়ে গেছে, এখন তো ওরা ওটাকে করবে, খুলবে, তারপরে বুঝতে পারবে। এই যে বারবার মন্দির, প্রশাসনের কাছে আবেদন এটাই থাকবে যে আমাদের মোটামুটি মন্দিরে একটু সুরক্ষার জন্য ওরা যেন একটু মানে ডিউটিটা রাত্রে নাইট ডিউটি যে হয় এটা একটু যেন বেশি করে আর কি। কি নাম আপনার, কোন দায়িত্বে রয়েছেন? আমি আছি, আমার নাম শ্রীরাম সোনি, আমি প্রেসিডেন্ট কালী মন্দির। এই মন্দিরটার নাম কি? 7 হাত বড় কালী মন্দির।